উফ বাইরে ভাই, আজকের ভর্তাটা বানিয়ে বিপদে পড়ে গিয়েছি। ভর্তা চাটনি যেটাই বলো না কেন, সবাই এর প্রেমে পড়ে গিয়েছে। সবাই রিকোয়েস্ট করতেছে আবার বানিয়ে দেওয়ার জন্য। সবাই ভাবতেছো কি ভর্তা বানিয়েছি। তাহলে চলো তোমাদেরকেও দেখিয়ে দিই আজকে কি ভর্তা বানিয়েছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁকরোলের ভর্তা রেসিপি। তো ভর্তা তো অনেক খেয়েছেন, একবার আমার স্টাইলে ভর্তা খেয়ে দেখেন। তো এখানে আমি নিয়েছি 3টা কাঁকরোল। এখন কাঁকরোলটাই কেটে নিয়ে নেব। আর এই রকম কাঁকরোলের ভর্তা হলে মাছ মাংস কিছুই লাগবে না। আর কাঁকরোলটাই না আমি অফ ক্যামেরায় ভালোভাবে ধুয়ে নিয়েছি। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে ভর্তাটা। আর ভর্তাটা দারুণ হয় বন্ধুরা। যদি কেউ কাঁকরোল খেতে পছন্দ করে না থাকে, এই ভর্তা রেসিপিটা বানিয়ে খাওয়াবেন, দেখবেন যে আরো খেতে রিকোয়েস্ট করবে। আর এক হাঁড়ি ভাত নিমিষে শেষ হয়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলছি যে আপনি একদিন যদি বানান তাহলে আরো বানিয়ে খেতে মন চাইবে। হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এসএম লাইফস্টাইল ব্লগ। সবাইকে ওয়েলকাম করছি আবারও একটা নতুন ভিডিও দেখার জন্য। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো ভিডিওটা সম্পূর্ণ সঙ্গে থাকো, স্কিপ টেনে টেনে দেখবে না। টেনে টেনে দেখলে অনেক কিছু মিস করে দিবে। টেনে টেনে দেখলে তোমরা বুঝতে পারবে না আমি কি কি জিনিস এই চাটনিটাতে ব্যবহার করেছি। তো দেখো বন্ধুরা, কাঁকরোলটাই আমি কেটে নিয়েছি। এখানে আমি কাঁকরোলের বিচি সহ কাঁকরোলটা রেখে দেব। আর এখানে আমি বিচিটা ফেলবো না। আর এই রেসিপিটা বানাতে হলে কাঁকরোল একদম কচমা সাইজের নিতে হবে। তো এটা আমি সাইডে রেখে দিলাম। এখন নিয়ে নিয়েছি আমি 2টা টমেটো। আর টমেটো এখন গোল গোল করে কেটে নেব। আর এই রেসিপিটা টমেটো দিলে চাটনিটার স্বাদ ডাবল হয়ে যায়। চাটনি তো অনেক রকমের খেয়েছেন, একবার আমার স্টাইলে বানিয়ে দেখেন। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। ঘুরে এসে তোমরা থ্যাংক ইউ জানাতে বাধ্য হবে। তো দেখো বন্ধুরা, আমি টমেটোটাই কেটে নিয়েছি। এখন এটাই না সাইডে রেখে দেব। তো দেখো কাঁকরোল আর টমেটো কাটা হয়ে গিয়েছে। এখন চলে আসলাম চুলাতে। এখানে একটা কড়াই বসিয়ে দিলাম, তার সাথে সামান্য সর্ষে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি 3টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি। তো এটাই একটু ভেজে নেব। আর যে এই পর্যন্ত এসে একটা লাইক দিতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এইভাবে একবার চাটনি রেসিপি বানিয়ে দেখবেন, এক প্লেটের জায়গায় আরো খেতে মন চাইবে। মাছ মাংস সব ফেলে দিয়ে আপনারা এই চাটনিটা খেতে পছন্দ করবেন। আমার ঘরে সবাই অনেক পছন্দ করি এই চাটনিটা। তো দেখতে পাচ্ছেন তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মরিচটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটাই উঠিয়ে নিয়ে নেব। এখন রসুনে 8-10 কোয়া নিয়ে নিয়েছি। তো এটাই অফ ক্যামেরায় আমি পরিষ্কার করে রেখেছিলাম। এখন এটাই একটু ভেজে নেব। আর এখানে রসুনটা দেওয়ার চেষ্টা করবে, কারণ রসুনটা দিলে চাটনির স্বাদ আলাদাভাবে চলে আসছে। তো দেখে বন্ধুরা, রসুনটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি অফ ক্যামেরায় কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন এটাই নয় একটু ভেজে নেব। কারো যদি মন জিততে হয় তাহলে এরকম চাটনি বানিয়ে খাওয়াবেন, দেখবেন সে আপনার প্রশংসা করতে থামবে না।
আর আরো রিকোয়েস্ট করবে খাওয়ার জন্য। তো বন্ধুরা দেখেন পেঁয়াজটা বনে রেডি হয়ে গিয়েছে। এখানে আমি পেঁয়াজটা এমন লালচে করব না, একটু নরম নরম রেখে দেব। এখন আমি পেঁয়াজটা এনে ফুটিয়ে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখানে তেল কমে গিয়েছে, আমি আরো একটু তেল দিয়ে দিচ্ছি। এখন বন্ধুরা তেল আমার গরম হয়ে এসেছে, এখন আমি কাঁকরোলটা কেটে রেখেছিলাম সেইটাই দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, সামান্য হলুদের গুঁড়া। ওখানে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে নেব, সবটি মিক্স করে। এর সাথে দিয়ে দিচ্ছি টমেটো। এখন এটা ডেকে রেখে দিব প্রায় 5 মিনিটের মতো। আর গ্যাস একদম লো আছে রাখা আছে। তো বন্ধুরা 5 মিনিট পরে ফিরে আসলাম, এখন উঠিয়ে দেখি কি রকম হয়েছে। এখন বন্ধুরা একটু কমতি সাইজে নড়ে ছেড়ে, হ্যাঁ একদিক বন্ধুরা হয়ে গিয়েছে। এখন একটু নেড়ে ছেড়ে আবারও 2 মিনিটের মতো ডেকে রেখে দেবো। আর এই পর্যায়ে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে এখন ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে নেব। তো এখন আবারও 2 মিনিটের মতো ডেকে রেখে দেব। তো বন্ধুরা 2 মিনিট পরে ফিরে আসলাম। তো এখন বন্ধুরা কাঁকরোলটা একদম রেডি হয়ে গিয়েছে। আমি আরো একটু নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি। আর দেখেন একদম রেডি। তো এখানে আমি গ্যাস অফ করে নিয়ে নেব। এখন বন্ধুরা এখানে একটা পাটা নিয়েছি, আর এই যে মরিচ বেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, আর সাথে ওই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন এটাই ভালোভাবে বেটে নেব। আর এই চাটনিটা আপনারা চাইলে গ্রাইন্ডারে দিয়ে এই চাটনিটা তোমরা ব্লেন্ডারে দিয়েও করতে পারো, কিন্তু আমি ভাবি পাটাতে যে স্বাদ এটা ব্লেন্ডারে কোথায় পাবে। তো আমি সব সময় চেষ্টা করি পাটাতে চাটনিটা বেটে নেওয়ার জন্য। তো বন্ধুরা এখানে আমি মশলাটাই বেটে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি কাঁকরোলটাই। এখন কাঁকরোলটাই ভালোভাবে পেস্ট করে নিয়ে নেব। চাটনিটা তো আমি বেটে নিয়েছি, এর সাথে এটা ইম্পর্টেন্ট জিনিস দেব। আপনারা কি ভাবছেন সর্ষের তেল দিয়ে দিব, কিন্তু এইটা দিয়ে দিব। এটা দিলে এটার সেন্ট খুব ভালো এসছে, এতে খুবই
তো বন্ধুরা এখন আমি বেটে নিয়েছি। তো বন্ধুরা আমি গ্রেন্টি দিয়ে বলছি, এভাবে একবার চাটনি বানিয়ে দেখবেন, দেখবেন এক হাঁড়ি ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। মাছ মাংস সব ফেলে দিয়ে এটা খেতে পছন্দ করবেন। তো এখানে আমি আরো একটু লবণ ব্যবহার করেছি আর তার সাথে দিচ্ছি সামান্য সর্ষে তেল। এখন ভালোভাবে তেলটা মিক্স করে নিয়ে নেব। তো আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন ভালো লাগেছে? যদি আমার ভিডিও কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর যদি বেশ ভালো লাগে তাহলে পরিবারের সবার মাঝে শেয়ার করে দিও, সবাইকে দেখার সুযোগ করে দিও। তো এখন বন্ধুরা আমি তোমাদেরকে সব করে দেখিয়ে দিচ্ছি। জল না হলো বন্ধুরা, ফাইনালি আমার চাটনিটাই বনে রেডি হয়ে গেছে, আর দেখো কিরকম লুক এসেছে, আর খেতেও বন্ধুরা দুর্দান্ত হয়েছে। আর বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো, আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর নতুন বন্ধু হয়ে থাকো যদি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিই, যাতে আমার নিত্য নতুন ভিডিও আসলে সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো, পরিবারের খেয়াল রাখো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।